নমস্কার সবাইকে। আজ আমরা মার্ক জুকারবার্গ সম্পর্কে বলতে চলেছি। তো তার পুরো নাম হচ্ছে মার্ক এলিয়ট জুকারবার্গ। তার জন্ম হচ্ছে 14 মে 1984 সালে হোয়াইট প্লেন্স, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। তার পিতামাতা ছিলেন এডওয়ার্ড জুকারবার্গ, দাঁতের ডাক্তার ছিলেন, আর কারেন ক্যাম্পেনার জুকারবার্গ মনোবিদ্যা ছিলেন। স্ত্রী ছিলেন ফিলিসা চ্যান। সন্তান 3 জন মেয়ে। শৈশব জীবন ছিল তার। মার্ক ছোট থেকে কম্পিউটার ও প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। 12 বছর বয়সে তিনি জ্যাকনেট নামে একটি মেসেজিং সফটওয়্যার তৈরি করেন, যা তার বাবার ডেন্টাল ক্লিনিকে ব্যবহার করা হতো। স্কুল জীবনে তিনি গণিত, পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞানে বিশেষ পারদর্শিতা দেখান। তিনি শিক্ষালাভ করে তিনি ফিলিপস এক্সটেয়ার একাডেমি থেকে হাই স্কুল শেষ করেন। 2002 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। হার্ভার্ডে পড়ার সময় তিনি বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেন, যেমন কোর্স ম্যাচ ও ফেস মাস। তো ফেসবুকের সূচনা হয়েছিল 2004 সালের ফেব্রুয়ারিতে। তিনি সহপাঠী ডাস্টিন মস্কোভিটজ, ক্রিস হিউজ এবং এডওয়ার্ডো সার্ভেরিন এর সাথে মিলে দ্য ফেসবুক চালু করেন। শুরুতে এটি কেবল হার্ভার্ডের ছাত্রদের জন্য ছিল, পরে দ্রুত অন্য বিশ্ববিদ্যালয় ও তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 2005 সালে নাম পরিবর্তন করে শুধু ফেসবুক রাখা হয়। তার ক্যারিয়ারের 2006 সালে ইয়াহু ফেসবুক কিনতে চেয়েছিল, কিন্তু জুকারবার্গ রাজি হননি। 2012 সালে ফেসবুক পাবলিক কোম্পানি হিসেবে শেয়ার বাজারে আসে। 2012 সালেই ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয় এবং 2014 সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। 2021 সালে ফেসবুকের মূল কোম্পানির নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্মস আইএনসি রাখা হয়। বিশ্বের কনিষ্ঠতম স্বনির্মিত বিলিয়নারদের একজন 23তম বয়সে টাইম ম্যাগাজিন এর পারসন অব দ্য ইয়ার 2010 বহুবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন। ব্যক্তিগত জীবন ছিল তার। 2012 সালে তিনি প্রিসিলা চ্যানকে বিয়ে করেন। দুজনে মিলে চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা, বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে কাজ করে। তিনি তার সম্পদের বড় অংশ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান অবস্থা ছিল মার্ক জুকারবার্গ বর্তমানে মেটা এর চেয়ারম্যান ও সিইও। তিনি মেটাভার্স, প্রযুক্তি উন্নয়ন, এআই গবেষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্নতিতে কাজ করেছেন। তার সম্পদের পরিমাণ $100 বিলিয়ন বেশি। তো এই ছিল তার কিছু জীবনে ঘটে যাওয়া মুহূর্ত। তো আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।